সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার এনামের গ্রেফতারে সাভারের জনমনে স্বস্তি নেমে এসেছে। ফ্যাসিস্ট সরকারের আমলে দখল দুর্নীতির মাধ্যমে গড়ে তোলেন অঢেল সম্পদের এই রাঘব বোয়ালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতেরও দাবি জানিয়েছে সাধারণ মানুষ। দর্শক, সাহিত্য জুয়েলের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। আওয়ামী সরকারের আমলে হয়েছেন সংসদ সদস্য, ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর ১৫ বছরের ব্যবধানে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। ২০০৩-এ এনাম মেডিকেল অ্যান্ড কলেজ গড়ে তোলার পর ক্যান্সার হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, ডায়াগনস্টিক সেন্টার, হোস্টেল সহ গড়ে তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান। মেজ স্ত্রী ফরিদা আক্তারের নামে ধামরাইয়ের নান্নার ও গাঙ্গুটিয়ায় জমি, সুঙ্গুরচরে ৩০০% জমিতে আলিশান বাংলো, কয়েকটি ব্যাংকে কোটি টাকা আর নামে বেনামে অঢেল সম্পদ। রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে ডাক্তার এনামের, যার বিষয়ে তদন্ত নেমেছে দুদক। সে হলো বড় নেতা, তার হুকুম ছাড়া তো এই কাজ হয় নাই। অনেক দুর্নীতিবাজ, সাভার আশুলিয়াতে লুটপাট, খুন, গুম সবই ওনার হুকুমে হয়েছে। অঢেল সম্পদের পাশাপাশি করেছেন দখলবাজি। সাভারের বংশী নদী দখল করে গড়ে তুলেছেন শেখ রাসেল মিনি স্টেডিয়াম। আর ত্রাণ প্রতিমন্ত্রী হওয়ার পর তার এপিএস স্বামীর বিরুদ্ধেও রয়েছে দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ। রাস্তাটা পেঁচে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? এনাম সাহেব সন্ত্রাসী, উনি গডফাদার এই সাভারের, এই গডফাদার রাজীব, এদেরও আমরা বিচার চাই। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এদিকে ডাক্তার এনামের গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারগুলো। সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। জুলাই আগস্ট হত্যায় জড়িত ছিল এনামের হুকুম ছিল। ডাক্তারের নাম ধরা পড়ছে, এটা শাস্তি হোক, সর্বোচ্চ শাস্তি হোক, এটাই চাই। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।